বিসমিল্লাহির রহমানির রহিম। এমপিওভুক্ত শিক্ষকরা যখন 30 বছর বয়সে চাকুরিতে প্রবেশ করত, তাদের অবসরের বয়স ছিল 60 বছর। এখন এমপিওভুক্ত শিক্ষকরা আরও কঠিন পরীক্ষার মাধ্যমে, এনটিআরসি এর মাধ্যমে সরকারিভাবে চরম মেধাবীরা নিয়োগপ্রাপ্ত হচ্ছে। তাহলে 35 বছর বয়সে যদি তারা বর্তমানে চাকরিতে যোগদান করে এবং অবশ্যই তাদের অবসরের বয়স করতে হবে 65 বছর। এটা একটা সহজ গণিত। এটা বোঝার জন্য আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি চিন্তা করার কোনো দরকার নাই। শুধু তাই নয়, আমরা যদি দেখি আজ থেকে 20 বছর পূর্বে 2006 সালে দেশের মানুষের গড় আয়ু ছিল 66 বছর। তাহলে গড় আয়ু 66 বছর হলে অবসরের বয়স যদি 60 বছর হয়, বর্তমানে গড় আয়ু হলো 74 বছর, মেয়েদের হলো 77 বছর। অর্থাৎ গড় আয়ু 66 বছর হলে অবসর যদি 60 বছর হয়, গড় আয়ু 74 বছর হলে অবসরের বয়স হবে এমপিওভুক্ত শিক্ষকদের 67.27 বছর। এটা একটা অত্যন্ত সহজ বিষয়। একজন মানুষ বর্তমানে যেহেতু গড় আয়ু বেড়েছে, অ্যাট দ্য এজ অফ 60 he or she will be able to give better service for the society, for school, colleges and madrasas. So অবশ্যই তাদের চাকরির বয়স 67 বছর করা আমাদের পবিত্র দায়িত্ব। তা না হলে কমপক্ষে অবশ্যই আমাদের তাদের চাকরির অবসরের বয়স 65 করতে হবে।